উঠে গেছে, জায়গায় শেষ হয়ে গেছে মিষ্টি। এবং দেখেন কতটা রসের, দেখেন রসের টইটুম্বুর, দেখেন দেখছেন। আমরা বানাবো টাঙ্গাইলের পোড়াবাড়ির বিখ্যাত চমচম। তো তার জন্য আমি নিয়েছি 1 কাপ ছানা, আর নিব হচ্ছে 2 চা চামচ সুজি, ওরে খুদাস 1 চা চামচ ময়দা, 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিব, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, হাতে সমান করে 2 চিমটি বেকিং পাউডার, দুই চা চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এগুলোকে এবার সুন্দর করে মিশিয়ে নিব। 1 চিমটি এলাচ গুঁড়ো, 1 চিমটি, 1 চা চামচ তেল। এবার তেলগুলো দিয়ে আমি হালকা হাতে এটা মেখে নিব, অনেকটা মানে মাওয়ার মতো হবে আর কি। গুঁড়ো মাওয়ার মতো, যে মাওয়া যেমন গুঁড়ো করলে যেমন হয় সেরকম। এবার আমরা ছানাকে মথে নেব, সুন্দর করে মথে নেব। আমার কাছে মনে হচ্ছে মানে ছানাটা একটু শক্ত মনে হচ্ছে, শক্ত বলতে মানে পানিটা একটু কম মনে হচ্ছে, এই জন্য আমি জাস্ট হাতটা ভিজায় একটু দিলাম ছানাটা। এবার আমার ছানাগুলো মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব, দিয়ে এরকম চটকে চটকে মাখিয়ে নেব। খুব বেশি জোরে চাপাচাপি করা যাবে না। হ্যাঁ, কি করো তুমি? সেলাইন? হ্যাঁ, সেলাইন কি করো? এভাবে চটকে চটকে আমরা মাখিয়ে নেব। আমাদের ছানা মাখা হয়ে গেছে। এবার আমরা এই ছানা মাখাটা সাইডে রেখে দিয়ে আমরা চিনি শিরা করব। এই যে আমার আগের চিনির শিরা ছিল, আমি এই শিরাটা দিয়ে দেব। এই যে এর ভিতর দিব হচ্ছে 1 কাপ চিনি আর আধা কাপ চিনি, মোট 1.5 কাপ চিনি দিলাম। আমরা এর চিনি শিরার ভিতরে আর কোনো পানি দিলাম না। হ্যাঁ, আমি আগে চিনি গলে যাওয়ার পরে দেখবো যে আমার ঘনত্বটা কতটুকু। তারপরে আমি যদি মনে করি যে না আমার আর একটু পানি লাগবে অ্যাড করা, তাহলে আমি পানি দেবো, নয়তো দেবো না। শিরার মধ্যে আমি 2টা এলাচ দিয়ে দেবো। এক পাশে শিরা হতে থাক, আমি ততক্ষণে মিষ্টি বানাতে থাকি।
মিষ্টির লেচিগুলো কেটে নেব। আমাদের 1 কাপ ছানা থেকে 10টা মিষ্টি হয়েছে। আমাদের এটা একটু ঘন শিরা লাগবে, কারণ কি আমি যদি ঘন শিরায় না দিই তাহলে মিষ্টিটা ফেটে যাবে। এক এক মিষ্টির এক এক রকম নিয়ম। আচ্ছা, আমি আপনাদের একটু ঘনত্বটা চেক করে দেখাচ্ছি, কিভাবে বুঝবেন ঘনত্বটা। আমি একটু চেক করব। হাতে 2 হাত দিয়ে এরকম করে নেবেন। হ্যাঁ, এই যে এটা কিন্তু অনেক বেশি ঘন, দেখেন একতার হয়ে গেছে প্রায়। আমরা এই জন্য আর একটু পানি দিব। আমরা এখানে আরো আধা কাপ পানি অ্যাড করব। এটা আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি দেখি, আবার দেখব যে ঘনত্ব ঠিক আছে কিনা। ঘন জাস্ট মনে হবে কি আপনার কাছে যে ঘনটা আপনি বুঝবেন যখন এরকম হাত দিবেন, তখন বুঝবেন যে একটু আঠালো আঠালো, তখন বুঝবেন যে ঘনত্বটা ঠিক আছে, যে এখন আমার ঘনত্বটা ঠিক আছে। 1/2 কাপ পানি দেওয়ার পরে ঘনত্বটা ঠিক আছে। আমি এবার মিষ্টিগুলো দিয়ে দেব। আমরা কিন্তু হাই হিটে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের হাই হিট থাকতে হবে, জাল একদম কমানো বা বাড়ানো যাবে না। এবার আমরা ঢেকে দেব। আমরা ঢেকে জাস্ট 5 মিনিট এরকম জাল করব। 5 মিনিট পর আমরা খুলে দেখব। এবার দেখি আমাদের মিষ্টির কি অবস্থা। আমাদের 5 মিনিট হয়ে গেছে। দেখেন, যখন দেখবেন যে এরকম একটা ঝাঁক উঠে গেছে এবং ঝাঁকের নিচে আমাদের মিষ্টিগুলো, হ্যাঁ, তখন বুঝবেন যে না ঠিক আছে, এখন পানি অ্যাড করতে হবে। দেখেন কীভাবে বুদবুদ উঠতেছে। এই এই বুদবুদ উঠলে আমরা এখন পানি অ্যাড করব। আমরা এখানে 1 কাপের থেকে একটু কম পানি অ্যাড করেছি। এবার আমরা আবার ঢেকে দেব। এরকম করে আমরা বারবার পানি দিব, আর যখন দেখবেন যে এরকম ঘন হয়ে গেছে, বুদবুদ উঠতেছে, তখন আবার 1 কাপ পানি অ্যাড করবেন। এরকম করে আমরা 3 ঘন্টা এই মিষ্টিটাকে জাল করব। দেখি আমাদের মিষ্টিগুলো। খুব আমার গরম লাগছে, চামচটা আমার হাতল ছোট হয়ে গেছে। এই যে মিষ্টি, দেখেন আমাদের শিরাগুলো ঘন হয়ে গেছে। এখন আমরা আবার পানি দিব 1 কাপ। 1 কাপ পানি দিয়ে আবার আমরা ঢেকে দেব। 2 ঘন্টার মতো জাল করে নিয়েছি। নেওয়ার পরে আমি 1 কাপ পানি অ্যাড করেছি। এবার আমি 3-4 ঘন্টা এই শিরার মধ্যে ভিজিয়ে রাখবো। আমার মেয়ে এখন মিষ্টি খাবে, এখন আর 4-5 ঘন্টা অপেক্ষা করার সময় নাই। 1 ঘন্টা হয়েছে, তো আমাকে বলতেছে আমি মিষ্টি খাবো, আমি মিষ্টি খাবো, আমাকে মিষ্টি দাও। তো আমি এখন মিষ্টিগুলো তুলে নিব। কারণ মিষ্টিগুলো হচ্ছে 6-7 ঘন্টা ভিজায় রাখলে সুন্দর হয়। এই যে আমার মিষ্টিগুলো এরকম হয়েছে, দেখেন। কিন্তু ওর জন্য আমি মাওয়ায় গড়াতে বোধহয় পারবো না, ও এখনই খেয়ে ফেলবে এটা। আমি আর এখন মাওয়ায় গড়াবো না, কারণ এখনই এগুলো শেষ হয়ে যাবে। সবাই টেবিলে বসবে, এখনই শেষ হয়ে যাবে। মাওয়ায় গড়াবো না, মাওয়ায় গড়ালে দেখতে অনেকটা সুন্দর লাগতো। তো আপনারা যখন তৈরি করবেন তখন মাওয়ায় গড়িয়ে নেবেন, তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে। নাও খাও।
আমাদের সব মিষ্টি, হ্যাঁ দিচ্ছি সব উঠে গেছে, জায়গায় শেষ হয়ে গেছে মিষ্টি। এবং দেখেন কতটা রসের, দেখেন রসের টইটুম্বু দেখেন, দেখছেন দেখছেন কতটা রস আলো। এখন দেখেন জায়গায় সব শেষ হয়ে গেছে, মাত্র 3টা মিষ্টি আছে। এই দেখেন ভিতরে কি সব নরম তুলতুল একদম। এখন আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের কিরকম। খুব সুন্দর তো। কেমন ভালো? জি আসলে অনেকটা মজা হয়েছে, এর মজা আমি কখনো খাইনি। মজা করে আসলে কিন্তু অনেক টেস্ট না? হ্যাঁ একদম জায়গায় উঠে গেল সব ভ্যানিশ। এরকম করে আপনারা বানায় খাবেন, অনেক মজা লাগবে আপনাদের বাসায়। হ্যাঁ কি খা, মিষ্টি? হ্যাঁ মিষ্টি কি করো?